তো দেখো প্রথমে আছে টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার, নিচে ইয়োর স্কুল নেম, নিচে স্কুল অ্যাড্রেস, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট বলে রেসপেক্টেড স্যার অথবা ম্যাম দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ দেবজিৎ এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবন দ্য টিউশন। তো আজকে আমরা মডেল অ্যাক্টিভিটাস পার্ট 6 সেপ্টেম্বর মাসের যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে আছে যে অ্যাক্টিভিটি 1, সেখানে প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। সেকেন্ড কোশ্চেনটা আছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। Men and women who came from Earth had set up a civilization in Venus, which is a world of incessant rainfall. The forest collapsed because of continuous rainfall. The way of life in Venus always witnessed rainfall and darkness. পরেরটা আছে যে হু set up a civilization in the raining world. Men and women. তো দেখো এখানে যেটা আছে এই যে ওমেন, এটা ওমেন আছে। আচ্ছা, who landed in Venus from Earth by rockets set up a civilization in the raining world. Activity 2 এ আছে opening the gate the man came in, change into a compound sentence. The man opened the gate and came in. এটা হচ্ছে কি এর অ্যান্সার। পরেরটা আছে যে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড ফেল লেভ দ্য place change into a simple sentence. Being very sorry he left the place. তিনেরটা বলেছে work hard or you may fail, change into a complex sentence. If you do not work hard he will fail. চারটা বলেছে he was so tired that he could not walk, change into a simple sentence. He was too tired to walk. অ্যাক্টিভিটি 3 তে আছে তোমাদের চিঠি। তো চিঠিটা কিভাবে লিখবে? চিঠিটার বিষয়বস্তু হচ্ছে তুমি তোমার বাবার একটা জায়গায় অন্য কোথাও পোস্টিং হয়েছে, তো তোমরাও স্কুলটাকে যে স্কুলে পড়তে সেই স্কুল থেকে বিদায় নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে, সেই বিষয় সম্পর্কিত একটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে অর্থাৎ প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে একটা চিঠি লিখতে হবে। সেই চিঠিটা কিভাবে লিখবে এবং কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সেই সম্পর্কিত জিনিসটা ভালো করে বুঝে নাও এবং দেখে নাও। প্রথমে একদম বাঁ সাইডে একদম প্রথমে লিখবে টু এর পরে একটা কমা দেবে, ঠিক নিচের দিয়ে লিখবে দ্য হেডমিস্ট্রেস অর দ্য হেডমাস্টার। তোমাদের যদি হেডমিস্ট্রেস থাকে তাহলে তোমরা হেডমিস্ট্রেসই খালি লিখবে, হেডমাস্টার লেখার দরকার নেই। আর তোমাদের যদি হেডমাস্টার থাকে তাহলে হেডমিস্ট্রেস লেখার দরকার নেই, তাহলে লিখবে টু দ্য হেডমিস্ট্রেস অথবা টু দ্য হেডমাস্টার, খালি এটুকু লিখবে। তারপরে ঠিক তার নিচের লাইনে একদম লাইন বাই লাইন লিখবে ইয়োর স্কুল নেম, অর্থাৎ আমি এখানে ইয়োর স্কুল নেম লিখেছি, মানে ধরো সাপোজ কোনো একটা স্কুল নিলাম, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের নাম লিখলে, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটাই লিখবে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। তারপরে ঠিক নিচেই আছে ইয়োর স্কুল অ্যাড্রেস, অর্থাৎ এখানে তোমাদের যে স্কুলের অ্যাড্রেস মানে স্কুলটা কোথায়, যেমন বালিগঞ্জ গভর্নমেন্টের হাই স্কুলটা আছে কলকাতাতে, লিখবে কলকাতা। তারপরে অ্যাড্রেস যেমন হয় স্কুলের অ্যাড্রেস, স্কুল কোন জেলায় সেটাও লিখবে, মানে সিটিতে নাকি টাউনে, সিটিতে নাকি ভিলেজে সেটাও লিখবে। লেখার পর এবার এখানে সাবজেক্ট দেবে, ঠিক এখান থেকে একটু নিচে নেমবে, প্রায় 2 আঙুল গ্যাপ দেবে, দেওয়ার পর মিডিল লিখবে সাবজেক্ট বলে হেডিং করলে। লেখার পর লিখবে অ্যাপ্লিকেশন, এটা ক্যাপিটাল, অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ফর আস ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে একদম কোনা ঘেঁষে লিখবে, আমার একটুখানি ফাঁকা দেওয়া হয়ে গেছে, একদম কোনা ঘেঁষে লিখবে রেসপেক্টেড স্যার অর ম্যাম। তোমাদের যদি স্কুলে স্যার থাকে হেড স্যার তাহলে লিখবে শুধু রেসপেক্টেড স্যার, যদি ম্যাডাম থাকে তাহলে লিখবে রেসপেক্টেড ম্যাম বা অথবা ম্যাডাম। তারপরে যে কমা দিতে হবে, কমা দেওয়ার ঠিক নিচের দিক দিয়ে লিখতে হবে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন টু স্টেট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল। এখানে স্কুলের নাম লেখার দরকার নেই, এখানে ইউর স্কুলই লিখবে। তারপরে ক্লাস 9
সেকশনটা তোমাদের মতো লিখবে, তোমাদের যে সেকশনে পড়ো, রোল নাম্বারটাও তোমাদের যেটা আছে সেটা লিখবে। সেশন 2021। I would like to inform you that my father is a government service holder. Recently, he had been transferred from, এখানে হুগলি লেখা আছে, তো তোমরা যে কোনো একটা নাম লিখতে পারো, হুগলিও লিখতে পারো, হুগলি সাপোজ ধরলাম, হুগলি টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট। My family will be shifted there soon. সুনের পর একটা ফুল স্টপ দেবে, আমার হয়তো বাই চান্স পড়েনি, ফুল স্টপ দেবে সুনের পর। তারপর অ্যাজ আ রেজাল্ট কমা দিয়ে, ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি ইন ইউর রেপুটেড স্কুল, সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট টু গেট মাই সেলফ অ্যাডমিটেড ইনটু এ স্কুল ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমি আর আপনাদের স্কুলে পড়তে পারছি না এই সমস্যাজনিত কারণে, সেই জন্য আমি একটা টিসি সার্টিফিকেট চাই, যার জন্যে আমি অন্য স্কুলে ভর্তি হতে পারবো পুরুলিয়াতে। আন্ডার দিস সার্কামস্টেন্সেস আই হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। ভালো করে বানানটা দেখবে। তারপর ঠিক তার নিচে মাঝখানে লিখবে থ্যাঙ্কিং ইউ বলে, তার বাঁ সাইডে লিখবে ইয়োর্স অবিডেন্টলি, বা নিজের নাম লিখতে পারো, কোনো কিছু লিখতে পারো। লেখার পর লিখবে তোমার ক্লাস, আমারটা পাশাপাশি হয়ে গেছে, পাশাপাশি করবে না, একদম পরপর নিচে নিচে লিখবে। তারপরে লিখবে রোল নাম্বার, তারপরে লিখবে সেকশন বলে, ব্যাস